শীতের সকালে একান্তে শাল বনে খানিকটা সময় কাটানো, আর সকাল সকাল খেজুর রসে সাদা সাদন, আর তারপর সবাই মিলে লেকের তীরে চড়ুই ভাতের আয়োজন করা। আর সেই সঙ্গে পরেশনাথ মহাদেবের মন্দিরে, তারপর যাব মায়ের মন্দিরে, মহাদেবের কাছে আশীর্বাদ নিয়ে নেওয়া, আর তারপর লেকের জলে খানিকটা নৌকা বিহার, তারপর ঘুরে দেখা ডিয়ার পার্ক। হরিণকে খাওয়ানোর আনন্দ ঘন মুহূর্ত। তাই হাতে দু একদিন সময় থাকলে সবাই মিলে ঘুরে আসতে পারেন মুকুটমণিপুর থেকে। মুকুটমণিপুর কিভাবে যাবেন, এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, তা সবকিছুই থাকছে আজকের এই পর্বে। গতকাল আমরা এসেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরে। গতকাল বিষ্ণুপুরটা আমরা খুব ভালো করে ঘুরে দেখেছি। আপনারা যদি এখনো অবধি বিষ্ণুপুরের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন, আমি উপরের আই বটনে তার লিঙ্কটা দিয়ে দিলাম। আর আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আজ 1 জানুয়ারি, আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। রাস্তার দুদিকে খুব সুন্দর শালবন দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। Good morning everyone, happy new year to everyone. We are in a forest. It's so big. And then you can see deer there out of inside a deep forest. আমরা গতকাল এসেছিলাম বিষ্ণুপুরে, তো আজকে আমরা বিষ্ণুপুর থেকে যাচ্ছি মুকুটমণিপুর। যাওয়ার রাস্তায় পড়লো এত সুন্দর একটা জঙ্গল। শালের জঙ্গলের মধ্যে কিছু ভিডিও আর ছবি তুলে আমরা আবারও রওনা দিলাম। এখন দাঁড়িয়ে পড়েছি খুব সুন্দর একটা জায়গায়। আমাদের চারদিকে দেখুন বেশ কিছু খেজুরের গাছ রয়েছে, আর শীতের সকালে এই খেজুরের রস খাওয়ার লোভটা আর ছাড়তে পারলাম না, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে আমরা খেজুরের রস খেলাম, আর সেই সঙ্গে দেখুন খেজুরের রসকে জাল দিয়ে কি সুন্দর এখানে গুড় তৈরি করা হচ্ছে। আর ইনারা গুড়ও বিক্রি করেন, নলেন গুড়, এবং সেই সঙ্গে পাটালিও ইনারা বিক্রি করেন। তো আমরা ইনাদের কাছ থেকে নলেন গুড় কিনলাম, আর দাম মানে অত্যন্তই কম আর ভীষণই ভালো, একেবারে ফ্রেশ গুড়, মাত্র 100 টাকা কেজি করে। তাই আপনারা যারা বাঁকুড়া যাচ্ছেন বা মুকুটমণিপুর যাচ্ছেন তারা রাস্তার সাইডে এভাবে কিন্তু দেখতে পাবেন যেখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। তো সেখান থেকে আপনারা একদম নির্ভেজাল গুড় কিনে নিতে পারেন। এত সুন্দর সর্ষের ক্ষেত দেখে খানিকটা সময় আমরা এখানে কাটালাম। পথে যখন বেরিয়েছি তখন গন্তব্যে পৌঁছানো তো নিশ্চিত, তবে জার্নিটা যদি এত সুন্দরভাবে উপভোগ করা যায় তাহলে মন্দ হয় না। এবারে আসি কিভাবে আসবেন। কলকাতা থেকে মুকুটমণিপুর গাড়িতে করে সরাসরি আসা যায়, সেক্ষেত্রে সময় লাগে 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো। এছাড়া ট্রেনে করেও আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে 2টি ট্রেন রয়েছে, বোকারো এক্সপ্রেস এবং চক্রধরপুর এক্সপ্রেস। এছাড়া রয়েছে শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস এবং সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে বাঁকুড়া স্টেশনে, আর সেখান থেকে বাসে করে আসতে হবে এই মুকুটমণিপুর। ড্যামে চলে এসেছি, ড্যাম পেরিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরে। আমরা এখন রয়েছি মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ কংসাবতী ড্যাম, তার উপরেই। দেখুন একদিকে রয়েছে পরপর লক গেটগুলো, আর লক গেটের একটা দিকে তৈরি হয়েছে কৃত্রিম লেক বা জলাধার। তো আজ 1 জানুয়ারি, তাই ভীষণ ভিড়। তো চারদিকে গাড়ির সংখ্যাও খুব বেশি। এটা হলো কংসাবতী ভবন, এখান থেকে এই ড্যামের সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। তো গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি বোটিং করার জন্য। চারদিকে দেখুন কত মানুষ এখানে পিকনিক করছে, সবাই রান্না করে এখানে খাচ্ছে। এখানে চারদিকে একদম পিকনিকের আমেজ, সবাই এখানে এখন ব্রেকফাস্ট করছে। রাস্তার সাইডে কত সুন্দর খাবারের পসরা।
দারুণ সুন্দর, চারদিকে মেলাও বসে গেছে, কচি গাছেদের বিভিন্ন খেলনাপাতি এখানে রয়েছে। আজকে মুকুটমণিপুরে প্রচুর মানুষ এসছে। এবার আসি কোথায় থাকবেন। যদি আপনারা একা আসেন তাহলে থাকার জন্য রয়েছে ইউথ হোস্টেল। তাছাড়া এখানে একাধিক হোটেল রয়েছে এবং সেই সঙ্গে রিসর্টও রয়েছে। তবে ড্যাম থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু হোটেল এবং রিসর্টগুলো আপনারা পেয়ে যাবেন। এটি হলো মুকুটমণিপুরের বিখ্যাত সেই আলপনা দেওয়া রাস্তা। যদিও আলপনার রংটা খানিকটা ফিকে হয়ে গেছে, তবে দেখতে ভারী ভালো লাগছে। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলে না, শুধুমাত্র পায়ে হেঁটে এখানে যাতায়াত করা যায়। ভাতের হোটেলও রয়েছে, চাইলে এখানে ভাত আপনারা খেতে পারেন। আর এই হচ্ছে ড্যামের লেক এখানটায়। আর এই যেখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কাটবো। দেখি কত পানি, টিকিট কত দেখি। জমজমাট এখানে মেলা বসেছে। এখানে একদিকে কীর্তন গান হচ্ছে, সবাই এখানে পিকনিক করছে, সব রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। দাদা কি মেনু কি? মোটরবোট ফুল প্যাকেজ, মোটরবোট ফুল প্যাকেজ, কিউআর কম্পিউটার এগুলি আছে, সাদা ভাত, আছে, চিকেন কষা আছে, রাইস আছে। কতজনের রান্না হচ্ছে? রান্না 100। দারুণ ব্যাপার, সবাই ঘুরছে নাকি? আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চারদিক মোটামুটি জমজমাট। এই টিকিট কেটেছো? এখান থেকে এসে এখানে টিকিট কাটতে হবে। তো চারদিকে মানে লোকে একদম ভিড় টিকটিক করছে, সব জায়গাতেই রান্না বান্না হচ্ছে। দূরে এখানে বোটিং করছি। আর এখানে টিকিট কাউন্টার হচ্ছে কি, তো দেবের টিকিট কাটতে গেছে, দেখা যাক আমরা কতক্ষণে যেতে পারি। যেহেতু আজ 1 জানুয়ারি, তাই বোটিংয়ের জন্য ভিড়ও খুব বেশি। তো অবশেষে আমরা নৌকায় উঠতে পারলাম। তো এখানে ভাড়া যাতায়াত মিলিয়ে 150 টাকা মাথা পিছু। আর একটা নৌকাতে 15 জন করে বসতে পারে। যদি আপনারা চান একটা নৌকা নিজেরাও পুরোটা ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে 15 জনের যে ভাড়াটা হয় সেটা আপনাকে নিজেকেই পে করতে হবে। মুকুটমণিপুরের লেকের এই জল দারুণ সুন্দর, অনেকটা নীলাভ, আর জলের গভীরতাও দেখে মনে হয় খুবই বেশি। তো বেশ ভালো লাগবে এখানে বোটিং করলে। বোটিং করলে আপনি 5খানা জায়গা ঘুরে দেখতে পারবেন এবং সব কিছু ঘুরে দেখে আবার আপনাকে মুকুটমণিপুরে ফিরে আসতে সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। তাই বোটিং করতে গেলে হাতে কিন্তু সময় নিয়ে বোটিং করতে যাওয়াই ভালো। তো এখানে 5টা যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে প্রধান হলো পরেশনাথ মহাদেবের মন্দির, আর সেই সঙ্গে রয়েছে মা কালীর মন্দির, সেই সঙ্গে রয়েছে লোহা পাহাড় এবং মুসাফিরা নামে একটি পার্ক, আর তারপর নিয়ে যাওয়া হবে ডিয়ার পার্কে। আর সঙ্গে রয়েছে 2টি নদীর সঙ্গমস্থল, তবে সঙ্গমস্থলটা অতটা ভালোভাবে বোঝা যায় না। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য, যেখানে রয়েছে পরেশনাথ মহাদেবের মন্দির। আমরা বোটে করে এখন চলে এলাম এখানে। তো এখানে বেশ কিছু দেখার জায়গা রয়েছে। তো আমরা এখন যাব পরেশনাথ মহাদেবের মন্দিরে, আর তারপর যাব মায়ের মন্দিরে। এখানে মা কালীর একটা মন্দির রয়েছে, আর সেই সঙ্গে এখানে একটা লোহা পাহাড় রয়েছে এবং একটা পার্কও রয়েছে। তো আমরা আগে মন্দিরে যাব, সেখান থেকে ঘুরে এসে পার্কে যাব এবং পাহাড়ে যাব। আপনারা সঙ্গে থাকুন।
ইনি হলেন পরেশনাথ মহাদেব। এই মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু ফুল এবং প্রসাদ বিক্রি হচ্ছে। সেখান থেকে ফুল প্রসাদ কিনে আপনারা মহাদেবের কাছে পুজো দিতে পারেন। আজ বছরের প্রথম দিন, তাই বছরের প্রথম দিনটা মহাদেবের কাছে পুজো দিয়েই শুরু করলাম, মহাদেবের আশীর্বাদ নিয়ে। তাই মহাদেবের কাছে আমরাও আজকে পুজো দিলাম। মহাদেবের এই মন্দিরটা রয়েছে একেবারে এই টিলা বা পাহাড়ের উপরেই, তাই এখানে দাঁড়ালে সমগ্র ড্যামটাকে খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা ওখান থেকে এলাম পরেশনাথ মহাদেবের মন্দির দর্শন করে, তারপর এখানে এখন মায়ের মন্দির। মায়ের মন্দির দর্শন করে এখানে কংসাবতী ড্যামের উপরে এখানে হোটেল রয়েছে, দেখুন শিবশঙ্কর হিন্দু হোটেল। তো এখানে ভাত, মাছ, সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখন 1:30 বেজে গেছে, তাই আমরা এখানে লাঞ্চটা করে নিচ্ছি। তো আপনারা চাইলেও এখানে লাঞ্চটা করে নিতে পারেন। আর তারপর আমরা যাব ডিয়ার পার্কে। খাওয়া দাওয়া করে আমরা এই রাস্তা ধরে এলাম। আর এদিকে বলছে এটা লোহা পাহাড়, এখানে নাকি পাথরগুলো লোহার মতো দেখতে। আলটিমেট এখানে দেখার মতো কিছুই নেই, জঙ্গল আর ছোট্ট একটা টিলা। তো এই দেখা জায়গা। আর ওদিকে একটা পার্ক রয়েছে মুসাফিরা। তো হাতে আজকে আমাদের আর সময় নিতে আমরা যাচ্ছি না, তো আমরা আবার বোটে ফেরত যাচ্ছি। তো বোটে করে আমরা যাব যেখানে ডিয়ার পার্ক রয়েছে ওই আইল্যান্ডটাতে। তো চলুন বোটে ওঠা যাক। এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেল, এখন আমরা যাচ্ছি পরের আইল্যান্ডে, ওখানে ডিয়ার পার্ক রয়েছে। তাহলে আমরা ডিয়ার পার্কে চলে এলাম বাবা। তো আমরা এখন আইল্যান্ডে পৌঁছে গেছি। আর এখানে এই দেখুন সার দিয়ে পরপর সব বোটগুলো রয়েছে, আর বোটে করে সবাই এখানে আসছে। এখানে 10 টাকা 15 টাকা করে শসা পাওয়া যাচ্ছে, চাইলে আপনারা খেতে পারেন। তাছাড়া 10 টাকা করে পেয়ারা মাখাও পাওয়া যাচ্ছে, খেতে ভারী ভালো, তাও খেতে পারেন। এছাড়া আপনারা শসা কিনে হরিণের জন্য নিয়ে যেতে পারেন, হরিণকে খাওয়ানোর জন্য। এখানে হরিণকে পাতা এবং শসা খাওয়ানো যায়। তো আমরা এখন চলে এলাম এই টিকিট কাউন্টারের সামনে। আর একটা ভ্যানের জন্য 320 টাকা লাগে। তো আমরা দুজন মিলে শেয়ার করে নিলাম, দুটো পরিবার মিলে। যে ভ্যান এখানে এসেছি, এখন ভ্যানে উঠে আমরা ডিয়ার পার্কে যাবো। আমরা এখন পৌঁছে গেছি ডিয়ার পার্কে। এই ডিয়ার পার্কে সাধারণত সকালে বা বিকেলে নিয়ে আসা হয়, কারণ এই সময় ঘন্টা বাজিয়ে হরিণদেরকে খাবার দেওয়া হয়, ফলে হরিণরা বাইরের দিকে বেরিয়ে আসে। তাই আপনারা হরিণদেরকে দেখতে পাবেন। আর হরিণের খাবার, হ্যাঁ 5 টাকা। এই একটা 5 টাকা দিয়ে দাও তো। আমি এখন ডিয়ার পার্কে এসেছি। তোমরা দেখো আমি হরিণকে খাওয়াচ্ছি। কিনে নিয়েছি। আমি হরিণকে শসা খাওয়ালাম, পাতা খাওয়ালাম। তোমরা এসো, হরিণকে খাওয়াবে, ও খুব ভালো লাগবে।
5 টাকা এমনি নিয়ে যাবে আমার ওই পাইলে। ডিয়ার পার্ক দেখে আমরা রওনা দিলাম আরেকটি পার্কের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি সোনার বাংলা পার্কের সামনে। চলুন দেখা যাক ভেতরে কি রয়েছে। এই সোনার বাংলা পার্কে তো এখানে 10 টাকা করে প্রবেশ মূল্য, ওইদিকে গিয়ে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। দেখতে পেয়েছো একটা প্যারটকে? হাত দিও না, টাইট করে দেবে ওটা। এটা মডেল। ভিতরে ভিডিও করা যাবে তো? হ্যাঁ যাবে। ঠিক আছে, এই যে একসাথে কিনো। তো পার্কটা যে দেখতে বেশ সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। মুরগির সঙ্গেই রাখা আছে। ওইটা এটা কড়কনাথ আর ওইটা একটা মুরগি, কি মুরগি? এইটা কড়কনাথ, এই কালো কালো। ও এটা কি খায়? হ্যাঁ, কালো মুরগি অনেক দাম। পার্কটা খুব সুন্দর করে সাজানো। বেশ কিছু এখানে গাছ রয়েছে, সেই সঙ্গে কিছু পাখিও রয়েছে। হাঁস, মুরগি, সঙ্গে ময়ূর আর খরগোশেরও দেখা মিলল। তো এই হাতে সময় নিয়ে এলে এই পার্কে খানিকটা সময় কাটাতে পারবেন আর ছবিও তুলতে পারবেন, খুব ভালো লাগবে। ভয়ঙ্কর পাখি। এগুলো কি ভয়ঙ্কর পাখি? কি ভয়ঙ্কর পাখি এগুলো? এগুলোও মুরগি। এই বড়গুলো মুরগি নাকি? এই র‍্যাবিট দেখ গুটু। বাবা বাচ্চাগুলো কি সুন্দর। বাবু দেখবি বেবি র‍্যাবিট দেখ কি সুন্দর দেখ। সোনার বাংলা পার্ক ঘুরে আমরা আবারও রওনা দিলাম বোট ধরার জন্য। যে রিক্সা করে বা ভ্যান করে আপনারা আসবেন, ওই ভ্যানে করেই আবার আপনাদের ফেরত আসতে হবে বোট ধরার জন্যে। আমাদের হলো এই বোটটা ওম নমঃ শিবায়। আমরা ঘাটে পৌঁছে বোটে উঠে পড়লাম। এবার ফেরার পালা। ফিরতে বেশ খানিকটা সময় লাগবে, 30 মিনিট মতো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বছরের প্রথম দিনটা এভাবে খুব মজা করে কাটলো। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে।